এই যে ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে? না, কখনোই কোনো মেয়ে 12 বছরের সন্তান প্রসব করার মতন মানে শারীরিকভাবে উনি প্রস্তুত থাকে না, হয় না। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। 13 বছরের জুয়ের ভেরিয়েল কিছু চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনারা অবাক হয়। দর্শক, আমরা কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। কখনো একটি মেয়ে 12 বছর বা 13 বছরের বাচ্চা প্রসব করার মতো বা মা হওয়ার মতন এরকম শারীরিকভাবে আমরা ম্যাচিউর হই না। ওরা দাবি করছে জুয়ের বয়স 13 বছর, কিন্তু আমি আমার কাগজ হিসেবে বলবো জুয়ের বয়স বিয়ের সময় 18 বছর ছিল। সংসারটা ভেঙে যাচ্ছে, এখানে 2-3টা ইস্যু আছে। প্রথমত হচ্ছে যে টিকটকের একটা ব্যাপার। আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াতে টিকটকটা একটা মারাত্মক ব্যাধির মতো। অনেক মানে সামাজিক অবক্ষয়, সংসার ভাঙা, অনেক কিছু ঘটছে টিকটকের মাধ্যমে। এখন টিকটকটা নিয়ে আমাদের মধ্যে জুয়ের সাথে শাকিলের টিকটকের পরিচয়। এখন বিয়ের পরে প্রতিটা ছেলেই চায় বউ শালীনভাবে সংসার করবে বাচ্চা নিয়ে। শাকিলের সেই চাওয়াই ছিল। এখন টিকটকের জন্য সংসার ভেঙে যাচ্ছে, আর তৃতীয় কোনো পক্ষেরও কিছুটা ইন্ধন আছে। এখন টিকটকে আমি আগেই বলেছি যে এটা একটা মারাত্মক ব্যাধির মতো, এটা সামাজিক একটা অবক্ষয়, অনেক সংসার ভাঙারও কারণ। এখন তার মাঝখানে জুইও পড়ে গিয়েছে। এখন সেজন্যই এই সংসারটা মূলত ভেঙেছে। জুই নিজে থেকেও তালাক দিয়েছে শাকিলকে, কিন্তু আমরা স্ত্রী এবং সন্তান দুটোই ফেরত চাচ্ছি। মিডিয়ার কাছে বলার আছে, বা আমি শাকিলের পক্ষে বলবো সংসারটা থাক, বাচ্চাটা বাবা মা দুজনের সান্নিধ্যেই বড় হোক। আবারও বাঙালির আবেগের উপরে একটা 12 বছরের মেয়ে মুতে দিয়ে গেছে। এই কথাটা কেন বলতেছি, আমি এই ভিডিওটা এত লাস্টে কেন বানাতেছি জানেন? আমি ট্রেন্ড ফলো করি না ভাই, আমি সত্যটা বলি, আমি সত্যকে ফলো করি। ঘটনাটা যেটা হয়েছে, এই মেয়েটার বয়স নাকি 12 থেকে 13 বছর, এবং সে বাচ্চার জন্য আদালতের প্রাঙ্গণে ঘোরাফেরা করতেছে নিজের বাচ্চার জন্য। কি আবেগময় মানুষের ভিডিও, কি আবেগময় স্ট্যাটাস, কিন্তু সত্যটা কি একটু প্রথমে শুনেন। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। এটা এতই কইতাছেন যে ওর 13 বছর, কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর। এটা আমার কাগজে আছে, ওর করতে পারে না। যখন ওর বাসায় গেছে বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায় আর বলে বাচ্চা নিয়ে চলে যাইব। সেটা আমার বন্ধুর মুখ থেকে। মেয়েটার হাজবেন্ডের বক্তব্য অনুযায়ী মেয়েটার বয়স 20 বছর, এবং হাজবেন্ডের কাছে যথাযথ প্রমাণ পর্যন্ত আছে যে এই মেয়েটার বয়স 20 বছর, এবং এই মেয়েটার সাথে এই ছেলেটার পরিচয়টা হয় টিকটকের মাধ্যমে। আর অল্প কিছুদিন, 2 থেকে 3 মাস তারা যোগাযোগ রাখার পরে ছেলেটা মেয়েটার বাড়িতে পর্যন্ত যায়। মেয়েটার ফ্যামিলিও বিষয়টা জানতো, এবং 1 সপ্তাহ বিয়ে না করে ছেলেটা মেয়েটার বাড়িতে থাকে। তো এরপরে ছেলেটা চিন্তা করলো যে মেয়েটার ফিউচারটাকে নষ্ট করে কি লাভ, তারা দুজন মিলে বিয়ে করে ফেলবে। আর মেয়েটাও যেহেতু রাজি ছিল, মেয়েটা বিয়ে করতে চাইছে, তো তারা দুজন মিলে একসাথে একটা কাজী অফিসে গিয়া নিজেরা বিয়ে শাদী করে নিল। বিয়ে করার পরে মেয়েটাকে ছেলেটার বাড়িতে নিয়ে গেল যথাযথ। তো ওইখানে মেয়েটা প্রেগনেন্ট হয় এবং মেয়েটার একটা সন্তান হয়, যেটা আপনারা সবাই জানেন। এরপরে কি হয়, সংসারের মধ্যে টুকিটাকি ঝগড়াঝাটি চলতে থাকে। আর এই ঝগড়াঝাটির রিজন হলো মেয়েটা সাংসারিক কোনো কাজ কাম করুক আর না করুক, টিকটকটা ঠিকঠাক ভাবে বানাইতো, অলওয়েজ টিকটক বানাইতো। এবং মানে কিরকম মেন্টালিটি হতে পারে আপনি একবার চিন্তা করেন, যে ছেলের বাড়িতে এগুলোর জন্য বকাঝকা করতো, বারবার তাকে কাজ করতে বলতো, বা বিভিন্ন রকম যে কোনো রিজন দেখাইতো। তো মেয়েটা কি করছে, ছেলেটার বাড়িতে একটা বাহানা দেখায় নিজের বাড়িতে চলে আসছে। এসে ওখানে মোটামুটি 2-3 মাস পর্যন্ত ছিল। আর এই 2-3 মাস পর্যন্ত ছেলেটার সাথে যোগাযোগ টোটালি বন্ধ করে রাখছিল। আর বন্ধ করে সে টিকটক বানিয়ে দিয়েছিল, এবং টিকটকের মধ্যে না হলেও অসংখ্য ছেলের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল। শুধু এতটুকুর মধ্যে থেমে জানায়, এই ছেলেটার একটা বন্ধুর সাথে এই মেয়েটা তারই নিজের হাজবেন্ডের বন্ধুর সাথে প্রেম করার জন্য রাজি হয়ে যায়। মানে বিষয়টা কেমন হয়েছে, হাজবেন্ডের বন্ধু একদিন মেয়েটাকে টেক্সট করছিল। তো টেক্সটের পরে মানে ওই দিন থেকে মেয়েটা রীতিমতো তার বন্ধুকে টেক্সট করতে থাকে, এবং একটা সময় গিয়ে বলে যে আপনাকে যদি কোনো মেয়ে পছন্দ করে তাহলে আপনি কি করবেন। তখন বন্ধু ডেফিনেটলি যেরকম নর্মাল আনসার দেয় যে আমি আগে মেয়েটার সম্বন্ধে খোঁজখবর নেবো, তার ফ্যামিলি কেমন, এটা খোঁজখবর নিয়ে তারপরটা পরে দেখা যাবে। তখন এবার সাথে সাথে মেয়েটা বলে যে আমি আপনাকে পছন্দ করি, এবং আমি আমার বাচ্চা সহ আপনার কাছে চলে আসতে চাই। আমি যার সাথে গেছি সে আমার জীবন ধ্বংস করে দিয়েছে, আমি তার কাছে থাকতে চাই না, আমি আপনাকে অনেক পছন্দ করি। শুধু এতটুকুর মধ্যে থেমে যায় নাই, সে বন্ধুকে নিয়ে বিভিন্ন রকম স্ট্যাটাস স্টোরি ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে দিতে থাকে। ঠিক আছে, পরে বন্ধুর সম্পূর্ণ বিষয়টা মেয়েটার হাজবেন্ডকে জানায়। মানে রীতিমতো হাজবেন্ডকে একদম সবকিছু জানাইছে যে তোর ওয়াইফ আমার এটা বলতেছে, তোর ওয়াইফ আমার সাথে এটা করতে চাইতেছে,
এরকম অহরহর মেসেজ বা অহরহর জিনিস করতে থাকে। তো মেয়েটা যখন তার বাবার বাড়িতে গেছিল, তার যে সন্তানটা 7 মাসের সন্তানটাকে ছেলের বাড়িতে রেখেই চলে গেছে, কিন্তু একটা সময় গিয়া হঠাৎ করে মেয়েটার আবেগ জেগে উঠলো এবং থানার মধ্যে গিয়ে একটা ক্লেম করলো যে তার বাচ্চাটা তার নিজের লাগবে। আর এই জন্য আমাদের মিডিয়া জগৎটা বা সবাই মিলে মেয়েটার পক্ষ নিয়ে বিভিন্ন রকম স্ট্যাটাস, বিভিন্ন রকম ভিডিও বানানো শুরু হয়েছে। আর ওইখান থেকে মেয়েটা তো টিকটকে এমনি ভাইরাল হতে পারে নাই, কিন্তু তার 13 বছর বয়স দিয়ে সে ভালো কিন্তু ভাইরাল হয়েছে। আসলে মেয়েটার বয়স 20 হয়েছে। তো যদিও তাকে দেখতে এরকম বোঝা যায় না, এমন অহরহর মানুষ আছে বা অহরহর মেয়ে আছে, ছেলে আছে, যাদেরকে দেখলে আপনি তাদের এক্স্যাক্টলি বয়সটা বলতে পারবেন না। তবে যদি 20 নাও হয়, 13 নয় যে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। কারণ 12-13 বছরের মেয়ের মানে বাচ্চা সন্তান হয়ে যাবে, জিনিসটা একটু শুনতে অলৌকিক মনে হয়। সবচেয়ে বড় কথা হলো মেয়েটা হাজবেন্ডে বললো যে ও। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।